السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم. যে আমরা মসজিদ উদ্বোধন করি বা মাদ্রাসায় উদ্বোধন করি, সর্বপ্রথমে যেগুলো দিনী মজলিসের দিনী কামের সর্বপ্রথমে আমাদের নিয়তটা ঠিক হইতে হয়। নিয়তটা তার সাথে সাথে আমাদের সোচ ফিকিরটা ঠিক হওয়া লাগবে। সোচ ফিকির 2 নম্বর। 3 নম্বরে তার সাথে সাথে মেহনতটা হওয়া লাগবে। এই 3টা বস্তু যদি এক সমানভাবে হয়ে যায়, ইনশাআল্লাহ ওই অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি আগে বাড়বে। যেরকম ভাবে উদাহরণস্বরূপে দারুল দেওবন্দের ইতিহাস আপনারা জানেন। একটা ডালিম গাছের তলে একজন ছাত্র ছিল আর একজন উস্তাদ ছিল, আর এই দারুল গাছকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ফিকির ছিল, নিয়ত ছিল, ফিকির ছিল, সোচ ছিলেন ঠিক, যার জন্য ওনার দাওয়াত ও তাবলীগের মেহনতটা সারা বিশ্বের মধ্যে আম দাম হয়ে গেছে। এরকম ভাবে আমাদের সম্মুখে হযরত গোলাম মুস্তফা রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মাদ্রাসা শুরু করেন, একটা মরুভূমি, ওইখানে জঙ্গল, কোনো কিছু ছিল না। যখন উনি মাদ্রাসা উদ্বোধন করেন, তখন মানুষের ভাবছে এটি কি আরম্ভ করবো, ওই জঙ্গলে যাবো, ওই জঙ্গলে মানুষ কেরা যাবো, কেরা ওইখানে যাবো, কেরা শিক্ষা নিয়ে কি যাবো। গোলাম মুস্তফা রাহমাতুল্লাহ আলাইহি সোচ ছিলেন, ফিকির ছিলেন, মেহনত ছিলেন, আর কোরআনে কারীমের বর্তমান বাস্তব চিন্তা, ওনার যেটা মেহনত আর ওনার কোরআনের যেটা পেজ সারা আমাদের হিন্দুস্তানের মধ্যে পৌঁছেছে, অন্য কোন আলিম ওলামা কোরআনের এত মেহনত পুরা হিন্দুস্তানের মধ্যে পৌঁছেছে। তদ্রুপ আমাদের সম্মুখে বেশি দূরে না, এই গুয়াহাটির আশপাশে মেঘালয়, যে মেহবুবুল হক সাহেব, মেহবুবুল হক সাহেব ওনার নিয়ত ঠিক ছিলেন, সোচ ঠিক ছিলেন, মেহনত ঠিক ছিল, যার জন্য 2টা বা 3টা কম্পিউটার নিয়ে উনি গুয়াহাটিতে সর্বপ্রথমে মেহনত করছেন। আর ওনার মেহনত সোচ ফিকির জন্য আজকে সরকারও মানে হার বেড়ে গেছে ওনার সাথে, আর এত আর করতেছে। আজকে শুধু কোরআন একাডেমির আজকে মনে করতেছেন ভাড়া ঘরে আছে, এখানে ভাড়া আরসিসি বিল্ডিং এ আছে। যদি মেহনত ঠিক হয়, নিয়ত ঠিক হয়, সোচ ফিকির যদি ঠিক হয়, ইনশাআল্লাহ একদিন এরকম বড় বড় অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ পরিণত হবো। যাই হোক, আমি বেশি লম্বা করি না, আমরা দোয়া রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানকে কবুল করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করে, তখন আল্লাহ বলেছিলেন তুমি কি চাও? তখন উনি কিছুই চান না, কি বলছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না, কবুল দাও। ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে অনুষ্ঠানটা কবুল হয়। তার সাথে সাথে আরেকটা কথা বলি যে ব্যক্তিগত যে অনুষ্ঠানের প্রয়োজন আছে, এই জন্যই ব্যক্তিগত অনুষ্ঠান যদি না হয়, অনুষ্ঠানের কবি অনুষ্ঠান বেশি হয়ে যায়, তাহলে কালেকশনটা ঘরে ঘরে মানুষের যাওয়া লাগে, হাবিব সাহেব বলছেন বহুত কষ্ট হয়, আর বেশি মানুষের কাছে চাইলেও মানুষের বিরক্ত পায়। যার জন্য ব্যক্তিগত অনুষ্ঠান হইলে বেশি ভালো হয়, যে মানুষের কাছে যাওয়া লাগবে না। আর যখন নিজের ছেলে সন্তানকে নিজের টাকা বা স্কুলে যেভাবে পড়ায়, এইভাবে যখন মাসে 3,000, 4,000, 5,000 টাকা যখন নিজের ছেলে সন্তানকে পড়াবো, ওইটার খরচ বেশি হবো। আরেকটা কথা যে দেখা যায় আমাদের গ্রাম অঞ্চলে মাদ্রাসাদের পড়ালেখা বেশিরভাগ এখন পর্যন্ত বেশিরভাগ শুধু গরিব ছেলের সন্তানগুলো বেশি যায়, গরিব ছেলে সন্তানগুলো বেশি যায়, ধনী মানুষের ছেলে সন্তান বেশি যায় না। গরিব ছেলে সন্তান যাওয়ার জন্য মাদ্রাসায় মওলানা মুফতি আহার করে যে ঘন্টা লাভবান অঞ্চলে না হবো, একজন ধনী মানুষের ছেলে সন্তান যদি মাদ্রাসায় যায়, মুফতি মওলানা মুফতি কইলা হে অঞ্চলে লাভ হবো বেশি। কিছু না জানেন, একজন গরিব ছেলে যখন মাদ্রাসায় যাব, নিজের যাকাত খেয়ে পড়বো, বিভিন্ন যেমনি যেমনি খেয়ে পড়বো, তারপরে যখন আবো আহার পরে আর্থিক দিকটা দুর্বল, তারপরে মসজিদে ইমামতি করবো, ওইখানে কিবা কঠোর কথা যদি বলে দেয়, কেউ কিছু বলে দেয়, খেলাই দিব, বিদায় দিয়ে দিব।
যার জন্য হক কথা বলে কোনো সময় কবার এটা সাহস পাই না। তার সাথে সাথে আর্থিক যে দুর্বল, ধনী মানুষের সঙ্গে তো কথা বলা যায় না, দূরে কোথাও গেলে না, ভয় করে গ্রাম অঞ্চলে থাকে। আর যখন একজন সবল মানুষের, একজন মাথা ভরে ধনী মানুষের ছেলে সন্তান যখন মাদ্রাসায় থেকে ভালো ডিগ্রি তাকে নিয়ে আসবো, ওর বুকে বল থাকবো, ওকে আমরা ভয় করবো না, হক কথা বলে করবো, অনেক দিকে মানুষের ভয় করবো, ওরা ইমাম হিসাবে মানবো, ওর খাদিম হিসাবে মানে যে আমাদের খাদিম বলে মানে। কিন্তু যখন উনি উচ্চ করে শিক্ষিত নিয়ে যখন আসবো, ওদেরকে ইমাম বলে মানবো। ও বেতন না নিলেও হবো, বাবার কামাই আছে, ওর কামাই আছে, বিজনেস আছে, হ্যাঁ বেতন দিলে যাবো। আর মাদ্রাসার মানে কি, মাদ্রাসায় পড়লে যে ইমামতি করা লাগবো, মাদ্রাসায় পড়লে যে মাদ্রাসায় পড়া লাগবো, কালেকশনই করা লাগবো, এমন কোনো কথা না, এমন কোনো কথা না। মাদ্রাসায় পড়া উদ্দেশ্য হলো দিনের শিক্ষা করা, তার অনুযায়ী আমল করা। হ্যাঁ, যার জন্য ধনী মানুষের ছেলে সন্তান আমরা জন্য নিতে চেষ্টা করবো, আমরা বিশ্বাস করছি যাবো ইনশাল্লাহ। এটা ব্যক্তিগত অনুষ্ঠান হয়ে যাও। হ্যাঁ, আমাদের আপনাদের এই কি করে কমলপুরে অনুষ্ঠানটা হইতেছে, ইনশাল্লাহ আপনারা সবাই খেয়াল রাখবেন যে অনুষ্ঠানটা এখানে হইতেছে। অনুষ্ঠানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, লাইনের টেনিস মেধাবে মুখ, লাইনের টেনিস মেধাবে যেরকম ভাবে সাপ্লাই দেয় লাইনটা, এরকম ভাবে আল্লাহর রহমতকে সাপ্লাই দেয় মাদ্রাসায়। এখানে 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত হবো, আপনাদের গ্রাম অঞ্চলে বরকত হবো, খেতেন্দ্রে বরকত হবো, গাছগাছালির বরকত হবো, ফল করবো। তার সাথে সাথে কি হবো, বিমার আজার করে ভালো মুসিবত আল্লাহ দূর করবো। যার জন্য ব্যক্তিগত অনুষ্ঠান হইলেও, হ্যাঁ, এমনি কৌমি অনুষ্ঠানের মতন আপনারা খেয়াল রাখবেন। এখানে জরুর এগুলো তো কাপড় করবেন ইনশাআল্লাহ। বলছিলাম আমাদের আগে যাবো ইনশাআল্লাহ। আমি লম্বা করি না, সময় টাকা যায় হিসাবে এখানেই বলে বিশ্বাস করতেছি। বলবেন আলহামদুলিল্লাহ।